এ ভাই, এ তো পুরো এলইডি লাইটের মতো জ্বলতেছে। থাম তুই, পানি নিয়ে আইছেন? জি পানি আনছি, খেয়ে যান। পাঁচিলের উপরে বসেন, আসতেছি। চল চল। কি কব আপা, যে গরম, এই গরমে কাজ করার মতো নেই। শরীরটার ভিতরে মনে হচ্ছে জ্বলিয়ে পুড়ে যাচ্ছে। হ্যাঁ অনেক গরম পড়তেছে ভাইয়া, পানিটা খেয়ে নেন। খাবো, একটু জিরে দেবে, মনে হচ্ছে জান যাই যাই। ভাইয়া এই ভাইয়াটা কে, চিনলাম না তো। এর বাড়ি হচ্ছে ওই নোংরপুর, এর আব্বা হচ্ছে মেম্বার। ছেলেটা প্রচুর বড় লোক, টাকা পয়সাও আছে। ছোটবেলাতে একসাথেই পড়তাম। তা কালকে চার দোকানে আমার বসে কষছে, বন্ধু তুই এই যে কাজ করিস তোর কষ্ট হয় না? আমি কলাম যে কষ্ট তো হয়। ও বললো তোর কিরাম কষ্ট হয়, আমার একদিন কাজে নে চল দিন। তাই আজকে সাথে করে কাজে নিয়ে আসলাম। ছেলেটা খুব ভালো, লেখাপড়া করে, বাপেরও টাকা পয়সা আছে। জোন বেচা ছেলে কিন্তু এ না। ও তাহলে তো ভাইয়ার অনেক কষ্ট হচ্ছে। ভাইয়া আপনার অনেক কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ, কষ্ট হচ্ছিল, কিন্তু এখন আর কষ্ট হচ্ছে না। ও আচ্ছা। মনে হচ্ছে এর আর কষ্ট হবেন না, এই ভুইটাই একাই নিড়ে দিতে পারবে না। চাহ, কি যে বলেন। ওরে গরম। এই নেন ভাইয়া, পানিটা খেয়ে নেন। দেন। নেন। হ্যাঁ বুঝতে পারতেছি, দূরের ভাই পায়ে গেলে কি আর কাছের ভাইয়ের কথা মনে থাকে? খাও পানি খাও, ভক্তি দিয়ে খাও। হাই, পানিটা খাওয়ার পরে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আপু, কোন কলের পানি এটা? এই নেন আপু, কাপ। দেন ভাইয়া। ভাইয়া তাহলে দুপুরবেলা শামীম ভাইকে নিয়ে আমাদের বাসা থেকে খেয়ে এসেন। পয়টা গেছে, আমি একদম শিওর। আরে ভাই, তুই একটু সাপোর্ট করলে হয়ে যাবে না? আমি তো সাপোর্ট করবো দেখেই তো পড়ানোর ব্যবস্থাটা করে দিলাম। এখন আর কথা বাড়ায় লাভ নেই, চল কাজ শেষ করে দুপুরে তো খাওয়ার দাওয়াত দিয়ে দিলেই।